হ্যালো ভিউয়ার্স, আজকের আমরা করব কার্যক্ষমতা শক্তির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ। এটার কিন্তু থিওরি ক্লাস হয়ে গেছে, কিন্তু কোশ্চেন সলভ কিন্তু বাকি থেকে গেছিল। এই কারণে আমরা অন্য চ্যাপ্টারে চলে গেছি, তারপরে এখন দেখছি এটা মিসিং আছে। কারণ এটা কিন্তু সবেমাত্র নবম ক্লাস, দশম, 11, 12, 14খানা ক্লাস হয়ে গেছে। আমি কথা দিয়েছিলাম 10টা ক্লাস করা পর্যন্ত দেখবে তোমাদের পুরো একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আশা করি এর যে প্রশ্ন উত্তর সলভ করার পরে, কারণ দশম ক্লাসে আমরা 50টা থেকে মনে হচ্ছে 55টা বা 60খানা, হ্যাঁ 60খানা কিন্তু আমরা কোশ্চেন সলভ করেছি, সেখানে দেখেছো সমস্ত কমন। ওকে, তো চলো আজকের তাহলে এটা লেট হলেও কিন্তু করো, কারণ এখানে সমস্ত দেখো পশ্চিমবঙ্গে যা পরীক্ষা হয় সেখানে তো প্রায় আসেই না, কিন্তু সেন্ট্রালের সমস্ত পরীক্ষাতে কিন্তু সায়েন্স আসে। আর গ্রুপ ডিতে চোখ বন্ধ করে যেভাবে প্রিপারেশন নেওয়াচ্ছি 100% 25-এ 25 বা 24 পাবেই। কি বলছে, দ্য ওয়ার্ক ডান টু ইনক্রিজ স্পিড 5 সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ড। তার মানে এটা কি জিনিস আসছে, তার মানে কি বলছে, যে কার্য বার করতে বলেছে। আমি কিন্তু ইংরাজি কোশ্চেন করাচ্ছি, বাংলা একদম জলের মতো বলে দেবো, দেখবে ইজি হয়ে যাবে। কি বলেছে, যে কার্য বার করতে বলেছে ওয়ার্ক ডান। কেন কার্য করতে হবে, কারণ গতিবেগ 5 মিটার থেকে 10 মিটার পার সেকেন্ডে চলে গেছে বাই এ কার এত কেজি। মানে একটা গাড়ির ওজন কত না 800 কেজি, 800 কেজির গাড়ি সে 5 মিটার পার সেকেন্ড থেকে 10 মিটার পার সেকেন্ডে চলে গেছে। তাহলে তার কার্য কত? সিম্পল জিনিস। সিম্পল জিনিসটাকে আমরা তাহলে করব কি, ওয়ার্ক ডান। ওয়ার্ক ডান কি জানি, যে হাফ এম ভি স্কোয়ার। তার মানে আমরা এই যে কার্যটা করেছে সেই কার্যটা কি, কার্যটা হচ্ছে কি, তাহলে আমরা একটুখানি শিখে যাবো, কার্য ইজ ইকাল টু গতিশক্তির যে পরিবর্তন হয়েছে সেটাই কার্য, হ্যাঁ কি না? তাহলে গতিশক্তির যে পরিবর্তন হয়েছে সেটাই হয়ে যাবে কার্য। তাহলে গতিশক্তি এম ভি স্কোয়ার, তাহলে পরিবর্তন যদি হয় এম, তাহলে ভি ওয়ান স্কোয়ার মাইনাস ভি টু স্কোয়ার, হ্যাঁ কি না? সিম্পল জিনিস। বা উল্টোটা হবে, অ্যাকচুয়ালি পরে হবে ভি টু, যেহেতু গতিবেগটা বেড়েছে তাহলে এখানে হয়ে যাবে ভি ওয়ান। তাহলে হাফ ইন্টু কত, 800 কেজি, এম এর মান কত 800 কেজি। আর ভি টু হচ্ছে কি দেখো 10, গতিবেগ হচ্ছে কি 10 স্কোয়ার, আর এটা হয়ে যাবে 5 স্কোয়ার। তাহলে মুখে মুখে হয়ে যায়, এটা হয়ে গেল কেটে গেলে কত 400, আর 10 স্কোয়ার মানে 100 থেকে 25, 75, 75, আর কত হয়ে যাচ্ছে, তাহলে 300। তার মানে আলটিমেট হয়ে যাচ্ছে, হ্যাঁ এত অ্যান্সার হয়ে যাবে জুল। কিন্তু জুলের জায়গায় কি আছে, কিলো জুল আছে। তার মানে 1000 দিয়ে ভাগ করব, 1000 দিয়ে ভাগ করলে আমার 30 কিলো জুল হয়ে যাবে। অ্যান্সার অপশন নাম্বার এ। সিম্পল জিনিস দেখো, এক লাইনের কোশ্চেন, শুধুমাত্র একটাই সূত্র। আমি বলেছিলাম এই সমস্ত চ্যাপ্টার কেন, গোটা সায়েন্সে ফিজিক্সে সবই সূত্র ধরে অঙ্ক হবে। সূত্র বসাবে আর কি কি ডেটা দেওয়া আছে সেই ডেটা বসাবে, ব্যাস হয়ে গেল ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন কি বলছে, আবার অঙ্ক। অ্যান অবজেক্ট অফ 1 কেজি, অবজেক্ট অফ 1 কেজি বলতে না বস্তুর ভর হয়ে গেল আমার 1 কেজি, এম হয়ে গেল আমার 1 কেজি, ড্রপ টু দ্য গ্রাউন্ড ফ্রম এ হাইট 30 মিটার। এইচ কত, এইচ হচ্ছে কি 30 মিটার। হোয়াট ইজ দ্য ওয়ার্ক ডান, তাহলে ওয়ার্ক ডানটা এখানে তাহলে কি হবে, সিম্পল জিনিস, ওয়ার্ক ডানটা আমার পোটেনশিয়াল এনার্জি, মানে হচ্ছে কি এই যে কার্যটাই কি হবে না স্থিতিশক্তির সাথে কি হবে, সমান হবে। এখানে জি এর মান দেওয়া আছে 10, জি এর মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। তার মানে স্থিতিশক্তির মান কত, এম জি এইচ, এম জি এইচ। তাহলে এম জি এইচ, এম কত 1 কেজি, জি এর মান কত 10, আর এইচ এর মান কত 30 মিটার। ব্যাস আলটিমেট হয়ে গেল কত 300, 300 জুল। কার্যের একক কি, কার্যের একক হয়ে গেল আমার 300 জুল। ব্যাস অপশন নাম্বার তাহলে বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে আগের অঙ্কটা কাজে লাগলো হাফ এম ভি স্কোয়ার, এই অঙ্কটা কাজে লাগলো এম জি এইচ। ওকে, আবার বলেছে ওয়ার্ক ডান বাই এ ম্যান স্ট্যান্ডিং অন এ প্ল্যাটফর্ম হোল্ডিং 10 কেজি সুইটকেস। তাহলে একটা লোক 10 কেজি, একটা লোক কি করেছে না 10 কেজি ওয়েট নিয়ে সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে কার্য কত, কার্য কি হবে জিরো, কারণ কার্য ইজ ইকাল টু কি জানি, ফোর্স ইন্টু সরণ। সরণ, সে তো শুধুমাত্র দাঁড়িয়ে আছে, স্ট্যান্ডিং আছে, তার মানে সরণ শূন্য। তাহলে সরণ যদি শূন্য হয় গোটা কার্য কি হয়ে যাবে, শূন্য। অবভিয়াসলি অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, ক্যাপাসিটি অফ ডুইং ওয়ার্ক, তাহলে কি হয়ে যাবে আমাকে বলো, কার্য করার
ক্যাপাসিটি মানে সামর্থ্য, তাহলে কার্য করার সামর্থ্য তাহলে কি হয়ে যাবে এনার্জি, কার্য করার যে সামর্থ্য সেটা হয়ে যাবে আমার এনার্জি। কারণ রেট বললে পাওয়ার হয়ে যাবে, কিন্তু এখানে আমার এনার্জি। যদি বলতো রেট অফ ডুইং ওয়ার্ক মানে কার্য করার হার যদি হতো তাহলে পাওয়ার, বাট ক্যাপাসিটি বলেছে সামর্থ্য কত, তাহলে সেটা হয়ে যাবে আমার এনার্জি। ওকে, এরপরে ইফ দ্য ভ্যালু অফ ওয়ার্ক ইজ পজিটিভ দেন দ্য কাইনেটিক এনার্জি, তাহলে কার্য যদি পজিটিভ হয় তার মানে আমার কি হয়ে যাবে কাইনেটিক এনার্জি কি হবে, অবভিয়াসলি পজিটিভই হবে, হ্যাঁ কি না। তো ব্যাস, তাহলে এটা যদি আমরা একটুখানি জাস্ট ব্যাখ্যা করি আর কি, যে কি বলা যেতে পারে, কিভাবে ব্যাখ্যা করা যায়, মানে কাজ করছি আমি পজিটিভ, তাহলে মানে গতিশক্তি কি হবে, অবভিয়াসলি আমার বাড়বে। নেক্সট, হোয়াট অফ দ্য ফলোইং পজিশন ইজ নো ওয়ার্ক ডান, তার মানে এখানে বলছে কোন চারটে কন্ডিশন দেওয়া আছে যেখানে কি না ওয়ার্ক ডান হয় না। কপিল স্ট্যান্ড উইথ এ ওয়েট 10 কেজি অন হিজ শোল্ডার, তার মানে কপিল তার কাঁধের ওপরে 10 কেজি মাল নিয়ে দাঁড়িয়ে আছে, তো দাঁড়িয়ে আছে মানে আগের একটাই তো অঙ্ক করলাম, তাহলে দাঁড়িয়ে থাকলে ভাই কোনো কাজ হবে না। ব্যাস, নো ওয়ার্ক মানে এটাই হওয়া উচিত। দেখি পরের অপশনে, সচিন ওয়াক 4 কিলোমিটার, বাই হাঁটছে মানে কাজ হবে। এ পোর্টার ক্যারিজ ওয়েট ফ্রম এ বাস টু কার, তার মানে ক্যারি করছে এক জায়গা থেকে আরেক জায়গায়। অরুণ প্লে ক্রিকেট অন দ্য ফিল্ড মানে কি ছুটছে এদিক ওদিক খেলছে, তার মানে সে কাজ করছে, কিন্তু যে দাঁড়িয়ে আছে সে কোনো কাজ করছে না, তাহলে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। দ্য ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ পজিটিভ, তাহলে আমি কি বলেছি কার্য পজিটিভ এফ ইন্টু এস, কার্য পজিটিভ মানে কি, মানে এই যে বস্তুর সরণটা কি হবে বলের দিকে হবে, বল প্রয়োগ করলাম এইদিকে বস্তুর ওপরে, বস্তুর সরণটাও হবে এই দিকে, তাই বলেছে। দেখো 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 কি হতে পারে, হ্যাঁ, তাহলে আলটিমেট আমার অপশন নাম্বার হয়ে যাচ্ছে, দেখো ডিসপ্লেসমেন্ট অকার ইন দ্য ডিরেকশন অফ ফোর্স, ডিসপ্লেসমেন্ট বলতে সরণ, অকার মানে ঘটছে, ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স মানে বলের দিকে সরণ ঘটছে, সেটা হয়ে গেল পজিটিভ মানে ধনাত্মক কার্য। আর ঋণাত্মক মানে সরণ উল্টো দিকে ঘটবে। কারণ আমি যখন থিওরি পড়িয়েছি পুরো কিন্তু কভার করেছি, কোনো কিচ্ছু বাদ নেই। ওয়ার্ক প্রেজেন্ট ইফ দেয়ার ইজ ফোর্স, কার্য কখন হবে, আমি কার্য মানে কি জানি, কার্য মানে তো এই ফোর্স ইন্টু সরণ, বল ইন্টু সরণ, হ্যাঁ কি না। তাহলে বল যদি প্রয়োগ না হয় তাহলে কার্য করতে গেলে ভাই বল লাগবে, সিম্পল ব্যাপার হয়ে গেল। এরপরে তার মানে পরের কোশ্চেন কি চলে আসছে আমার, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ক ডান ডাজ নট ডিপেন্ড, কার ওপরে ডিপেন্ড করে না। দেখো অরিজিনাল যদি আমি পড়িয়েছিলাম বল ইজিক্যাল টু এফ ইন্টু এস ইন্টু কস থিটা, হ্যাঁ কি না, মানে আমি একটা বস্তুর ওপরে বল প্রয়োগ করলাম, বলটা কি সবসময় তো এই অ্যাঙ্গেলেও তো হতে পারে, হ্যাঁ কি না, অ্যাঙ্গেলেও প্রকাশ করতে পারে, তাহলে বল অ্যাঙ্গেলেও অ্যাপ্লাই হতে পারে, তাহলে অ্যাঙ্গেলের ওপরেও ডিপেন্ড করছে, তাহলে বল হয়ে গেল, সরণ হয়ে গেল, আর কোণের ওপরে, তাহলে অ্যাপ্লাইড ফোর্স হ্যাঁ, ডিসপ্লেসমেন্ট হ্যাঁ সরণ, আর অ্যাঙ্গেল বিটুইন ফোর্স তার মানে ডিপেন্ড করে না কার ওপরে, না কার্যের ওপরে। তার মানে কার্য বলছে এই মাস অফ দ্য অবজেক্ট মানে ভরের ওপরে ডিপেন্ড করে না, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। ক্লিয়ার, কারণ এইগুলোর ওপরে কি করে ডিপেন্ড করে। দেখো ডাইরেক্ট সূত্র মনে রেখে দিলে অটোমেটিক্যালি তোমার কি চলে আসছে কোশ্চেন, থিওরি কোশ্চেন তুমি পেরে যাচ্ছ। which of the following work done by a body does not depend on, তাহলে কার্য কার উপরে ডিপেন্ড করে না, ডিপেন্ড করে একই কোশ্চেন, দেখো ডিসপ্লেসমেন্ট সরণ, অ্যাঙ্গেল বিটুইন ফোর্স এন্ড সরণ, অ্যাপ্লাইড ফোর্স, তার মানে অপশন নাম্বার ইনিশিয়াল ভেলোসিটি, সে শুরুতে কোন গতিবেগ, ইনিশিয়াল বলতে কি শুরুতে, তার উপরে কোনো ডিপেন্ড করে না, কারণ আগের সমীকরণটাই কি বলেছে এফ এস কস থিটা, এখানেও তাই, এখানে এফ বলতে এইটা, এস বলতে এইটা, আর অ্যাঙ্গেল বলতে থিটা, তিনটে তো ডিপেন্ড করে, তাহলে অপশন নাম্বার ডিপেন্ড করে না। ওয়ার্ক নোন অ্যাজ, কার্য কি বল ইন্টু সরণ, কতবার পড়েছি, তার মানে হয়ে গেল কি আমার বল ইন্টু সরণ। ক্লিয়ার, ওকে, তাহলে আমার এই জিনিসটা হলো। নেক্সট কোশ্চেন
কি বলেছে দেখো, ওয়ার্ক ডান বাই অ্যান অবজেক্ট এত জুল অ্যাপ্লাইড ফোর্স, ওয়ার্ক ডান মানে কার্য বার করতে বলেছে। কি কার্য, বাই অ্যান অবজেক্ট, ও কার্য দেওয়া আছে, তার মানে ডব্লিউ দেওয়া আছে 56 জুল। অ্যাপ্লাইড ফোর্স, ফোর্স মানে ফোর্স দেওয়া আছে 7 নিউটন। ফাইন্ড দ্য ডিসপ্লেসমেন্ট, পাতি সূত্র ডব্লিউ ইজ ইকুয়াল টু এফ ইন্টু এস, ডব্লিউর মান 56, এফ এর মান 7, এস কত, তাহলে 7 8 কত 56, অ্যান্সার হয়ে যাবে কত 8 মিটার। যেহেতু এটা এসআই পদ্ধতি আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার সি, যে কি না জাস্ট আমার 8 মিটার। ওকে, এরপরে আমরা চলে যাব নেক্সট কোশ্চেন। কি বলছে দেখো, এ পোর্টার পিক আপ 12 কেজি অফ গুডস ফ্রম দ্য গ্রাউন্ড, তার মানে আমি কোনো বস্তুর ভরটাকে ধরে নিলাম না, দেওয়া আছে তো 12 কেজি, কোশ্চেন পড়ার সাথে সাথে এম ইজ ইকুয়াল টু কত 12 কেজি, ফ্রম দ্য প্লেস ইট অন দ্য হেড এত মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড, তার মানে এইচ দেওয়া আছে কত 1.85 মিটার দ্য গ্রাউন্ড, দেন দ্য ওয়ার্ক ডান বাই দ্য, ওয়ার্ক ডান সেম ভাবে আমি কি করেছি, ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু কি হয়ে যাবে এখানে স্থিতিশক্তি, তাহলে স্থিতিশক্তি এইচ এর মান দেওয়া, এইচ এর বলতে জি অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে স্থিতিশক্তি হয়ে গেল mgh, এম এর মান কত 12 কেজি, এইচ এর মান কত 1.5, আর জি এর মান কত, এই জি এর মানটা পরে বসালাম, সরি এইচ এর মানটা আগে বসিয়ে দিলাম, জি এর মানটা এটা বসালাম, তাহলে আমার অ্যান্সার কত আসছে তুমি এ করো, 12 আর 10 তাহলে 10 আর 15, 15 আর 12 180, তার মানে 180 জুল, 180 জুল, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। What is the work done if the angle between applied force and direction displacement 90 degree? এটাও পড়িয়েছিলাম। দেখো বস্তুর ওপরে বল প্রয়োগ করছি, বস্তুর উপর বল প্রয়োগ করছে এইদিকে, আর বস্তুর সরণ ঘটছে এইদিকে, কত ডিগ্রি 90 ডিগ্রি, তাহলে কি হবে আমরা জানি W is equal to এফ এস cos থিটা, তাহলে থিটার মান কত 90 ডিগ্রি, তাহলে এফ এস cos কত ডিগ্রি cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রির মান কত, cos 90 ডিগ্রির মান হলো 0, তাহলে পুরো রাশিটার মান কি হয়ে যাবে 0, তার মানে ওয়ার্ক ডান কত হয়ে গেল 0, তার মানে আলটিমেট অপশন নাম্বার ডি হয়ে যাবে সঠিক উত্তর। 90 ডিগ্রিতে সরণ ঘটলে কার্য কি হয়ে যায় না 0 হয়ে যায়। সিম্পল জিনিস হলেও ম্যাথমেটিক্যালি তোমাকে একটু জেনে রাখাটা ভালো। ক্লিয়ার? ওকে, এরপরে হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, মানে কার্য বার করতে বলেছে, কারণ এই চ্যাপ্টার থেকে কিন্তু প্রচুর অঙ্ক আসে, সেই কারণে নিউটনের সূত্র বলো, বল ও সরণ বলো, কার্য ক্ষমতা শক্তি, একটা না একটা তুমি অঙ্ক পাবে রেলের গ্রুপ ডিতে, একটা কেন দুটো তিনটে পেতে পারো। এবার কি বলেছে কার্য বার করতে বলেছে, অ্যান অবজেক্ট মুভস আন্ডার এ ফোর্স এত নিউটন, তাহলে এফ ইজ ইকুয়াল টু দেওয়া আছে 10 নিউটন, অ্যাট এ ডিস্টেন্স 10 মিটার, মানে সরণ দেওয়া আছে 10 মিটার, আর ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, ইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স মানে কি, মানে বলের দিকে এ করছে, কোনো অসুবিধা নেই। তাহলে কি বলেছে কার্য ডব্লিউ ইজ ইকুয়াল টু কি এফ ইন্টু এস, মানে 10 ইন্টু 10, তাহলে 10 ইন্টু 10 করলে মানে 100 জুল, 100 জুল, অপশন নাম্বার সি হয়ে যাবে আমার সঠিক উত্তর। ক্লিয়ার? তার মানে শুধু এক অঙ্ক হলেও বা আমার এক লাইনেই কিন্তু সমস্ত অঙ্ক হয়ে যাবে। এরপরে ওয়ার্ক ডান ইজ জিরো উইথ জিরো, তাহলে ওয়ার্ক ডান কখন জিরো হয়, এটার মানেটা হচ্ছে কি ওয়ার্ক ডান কখন জিরো হয়, যখন সরণ জিরো, উইথ জিরো মানে কার সাথে জিরো হয়, এটার ইংলিশ মানেটা হচ্ছে তাই, যে সরণ যদি জিরো হয় তাহলে কার্যও জিরো হবে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। 1 হর্স পাওয়ার ইজ ইকুয়াল টু আমরা কি জানি বলো 746 ওয়াট, এখানে হট করে যেন কিলো ওয়াট না দিয়ে যাও না, তাহলে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। যে এখনো কিন্তু এই চ্যাপ্টার প্রচুর কোশ্চেন আছে, কিন্তু এখন আমি যা কোশ্চেন দিয়েছি বেছে বেছে যাতে গোটা চ্যাপ্টারটাকে কভার করা যায়, ম্যাথ দিয়ে যে সেইভাবে কোশ্চেন দিয়ে যে সেইভাবে যাতে রিভিশন হয়েছে, কারণ এই চ্যাপ্টারের আমি মাত্র 30% দিয়েছি, আরো কোশ্চেন প্রচুর আছে, ম্যাথও প্রচুর আছে, প্লাস থিওরি কোশ্চেন, কিন্তু থিওরি কোশ্চেন গুলোর অ্যান্সার একই, কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে। এবার কোশ্চেন ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া মানে হচ্ছে কি কোশ্চেন গুলো সম্বন্ধে টাচে থাকা, একই উত্তর তার দেখা যাচ্ছে 5টা প্রশ্ন, প্রশ্ন 5 রকমের কিন্তু উত্তরটা একই, তো সেই কারণে আমি অতটা দিচ্ছি না, কিন্তু আমার সাথে জুড়ে থাকো, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা টেলিগ্রামে আমি যুক্ত হয়ে বলো যে কি প্রবলেম কি অসুবিধা, যদি
পড়তে চাও অনলাইনে, তার জন্য যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপ দেওয়া আছে, একদম এ টু জেড পুরো ডাউট ক্লিয়ার করে দেবো। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ ইউনিট অফ পাওয়ার। তুমি দেখো এবার কি করবে, কোনটা হতে পারে, কোনটা হতে পারে। সিম্পল জিনিস, দেখো ক্ষমতার একক কি, ওয়াট। এই জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড যা আর ওয়াট হচ্ছে কি তাই, তার মানে এটাও একই ক্ষমতার একক। হর্স পাওয়ারটাও কি এপিএস পদ্ধতিতে, এরও কি ক্ষমতার একক হর্স পাওয়ার। তাহলে এইটা হলো অ্যান্সার হবে না, তাহলে এই তিনটে আমার অ্যান্সার হচ্ছে না, তাই তো। তাহলে অ্যান্সার আমার কোনটা হবে, অ্যান্সার হয়ে যাবে তাহলে অপশন নাম্বার এটা হয়ে যাবে সঠিক উত্তর। তাহলে কিলো ওয়াট আওয়ার, কিলো, এবার তাহলে প্রশ্ন হচ্ছে কিলো ওয়াট, ওয়াটটা কি। এইটা হচ্ছে কি আমাদের বৈদ্যুতিক শক্তি, ঘরে যে আমাদের ইলেকট্রিক বিল ওঠে, তার মানে এটাকে কি বলা যেতে পারে, কমার্শিয়াল ইউনিট, বাণিজ্যিক যে একক, শক্তির একক, তার মানে এটা হয়ে গেল কি না শক্তির বাণিজ্যিক ইউনিট, বাণিজ্যিক একক, মানে কমার্শিয়াল ইউনিট হচ্ছে কি কিলো ওয়াট আওয়ার। মানে এটা যখন ইলেকট্রিক্যাল চ্যাপ্টার পড়াবো ভালো করে কিন্তু ক্লিয়ার করে দেবো। ওকে, রেট অফ ডুইং ওয়ার্ক, এই দেখো রেট অফ ডুইং ওয়ার্ক, এটাই হচ্ছে কি কি হয়ে যাবে পাওয়ার, কার্য করার হার কি, মানে কার্য হচ্ছে কি ডব্লিউ, তাকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাকেই হয়ে যাবে পাওয়ার। ক্লিয়ার, ব্যাস। ফর্মুলা অফ এ পাওয়ার, ঠিক দেখো এই দেখো ওয়ার্ক বাই টাইম, ফর্মুলা হয়ে যাচ্ছে আমার, এটা কোনো কথা নেই, অফ এ পাওয়ার। এবার হচ্ছে কি ফর্মুলা অফ পাওয়ার। নেক্সট, এই বাবা দেখো অঙ্ক আছে, ইফ এ বয় কভার এ ডিস্টেন্স 20 মিটার উইথ 600 নিউটন ইন 4 মিনিট, তার মানে আলটিমেট 20 মিটার ডিস্টেন্স কভার করছে, মানে সরণ গেছে কত না 20 মিটার, 600 নিউটন বল প্রয়োগ করেছে, ফোর্স সরি এন লিখছি না, ফোর্স, ফোর্স হচ্ছে কি কত 600 নিউটন, 4 মিনিট, 4 মিনিট মানে হচ্ছে কি টাইম কত মিনিট, আমি বারবার বলছি এই সমস্ত অঙ্কে সবসময় সেকেন্ডে নিয়ে আসতে হবে কেন, তার মানে 240 কি সেকেন্ড হয়ে গেল। দেন অ্যামাউন্ট অফ পাওয়ার, তাহলে পাওয়ার মানে কি না কার্য বাই সময়, তাহলে আগে বার করতে হবে কার্য বাই সময়, হ্যাঁ কি না, তাহলে তবে আসবে পাওয়ার বলতে কি, পাওয়ার বলতে ক্ষমতা, ক্ষমতা মানে কার্য বাই সময়, তাহলে কার্য ইজিক্যাল টু কি, কার্য ইজিক্যাল টু বল ইন্টু সরণ, হ্যাঁ কি না, ডিভাইডেড বাই কি সময় হবে, ইয়েস অর নো। তাহলে বলো বল আর সরণ, বল কত, বল হচ্ছে কি কত 600 নিউটন, সরণ কত 20 নিউটন, আর টাইম কত, টাইম হচ্ছে কি 240 সেকেন্ড, ব্যাস হয়ে গেল। তার মানে 0 0 কেটে গেল, দুবার গেলে 12, 12 5 কত 60, 50, 50, তার মানে অ্যান্সার হয়ে গেল আমার কত 50 ওয়াট। ক্লিয়ার, সিম্পল জিনিস হয়ে গেল। দ্য পোটেনশিয়াল এনার্জি অফ অ্যান, পোটেনশিয়াল এনার্জি বলতে কি না স্থিতি শক্তি, তাই তো, স্থিতি শক্তি অফ অ্যান অবজেক্ট ইনক্রিজ, তাহলে স্থিতি শক্তির সূত্র কি, স্থিতি শক্তির সূত্র হচ্ছে কি এম জি এইচ, তাহলে ইনক্রিজ বাড়বে, কার সাথে বাড়বে যদি উচ্চতা বাড়াই, হ্যাঁ কি না, তাই বলেছে কার সাথে বাড়বে, উচ্চতা বাড়লে স্থিতিশক্তি বাড়বে। হোয়াট ইজ দ্য এনার্জি এক্সার্টেড ডিউ টু দ্য পজিশন অ্যান্ড শেপ, তার মানে কি বলেছে কোন একটা বস্তু তার পজিশনের জন্য এবং তার শেপ তার গঠনের জন্য কি শক্তি তার মধ্যে থেকে যায় বা তৈরি হয়, কি হবে বলো, তার পজিশনের জন্য পোটেনশিয়াল এনার্জি। কেন পজিশন, মানে কে কোন জায়গাতে আছে, তুমি এই একটা বস্তুকে এখানে রাখলে আর একটা বস্তুকে, সেম বস্তুটাকে তুমি এখানে রাখলে, পজিশন, তার মানে কি হলো যার উচ্চতা বেশি, এর উচ্চতা তো বেশি, তার কি হয়ে যাবে শক্তি বেশি হবে, 1 নম্বর কন্ডিশন। আর শেপ বলতে কি বোঝাচ্ছে, শেপ বলতে বোঝাচ্ছে যে তুমি একই উচ্চতা রাখলে একটা ছোট বস্তুকে একটা বড় বস্তুকে, তাহলে যার বস্তু বড় তার মানে আমরা সূত্র কি জানি এম জি এইচ, তার মানে এম ভর যার বেশি তার কি হয়ে যাবে স্থিতিশক্তি তার বেশি, সেই কারণে বলছে শেপ অ্যান্ড পজিশন দুটোর ওপরে, পজিশন বলতে এই উচ্চতার ওপরে আর শেপ বলতে এম ভরের ওপরে। ক্লিয়ার, এইটুকুনি অন্তত তো মানে বুঝে যাওয়ারই কথা, কারণ যে বোঝেনি তার কিন্তু আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তাহলে লিংক দিয়ে দিলে তাহলে সেইটা আগে দেখতে হবে, সেইটা আগে দেখলে তাহলে সম্পূর্ণভাবে ক্লিয়ার হবে। ওকে,
হুইচ এনার্জি ইজ দ্য ওয়াটার স্টোর ইন এ ড্যাম, তাহলে কোনো একটা বাঁধে বাঁধে আমার কি হয়ে যাচ্ছে, জল দাঁড়িয়ে আছে, তার মানে কি, এটা কি এনার্জি, অবভিয়াসলি স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। ক্লিয়ার? কোনো অসুবিধা আছে? আশা করি কোনো অসুবিধা থাকার কথা নয়। এবার যদি বলে যে নদীর স্রোত, স্রোত যাচ্ছে কারেন্ট বয়ে বয়ে যাচ্ছে, তাহলে সেইটা কি, সেটা কিন্তু হয়ে যাবে কাইনেটিক এনার্জি। ক্লিয়ার? ব্যাস। এরপরে তুমি বলো এই যে ড্যামে থেকে যে কি বলা যেতে পারে, বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়, বিদ্যুৎ শক্তি তখন কিভাবে উৎপন্ন হয়, তার মানে এই যে জলটাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেইটা কি করা হয় না, ওপর থেকে নিচে আনা হয়, ওপর থেকে নিচে আনা হয়। এইটা কিসে এনে এখান থেকে কি করা আছে না, বড় বড় ব্লেড দেওয়া আছে, ব্লেড দেওয়া আছে, মানে হচ্ছে কি যেটাকে বলে আমরা টারবাইন ঘুরিয়ে কি করা হচ্ছে, তার মানে এই যে জলটা এখানে আনছি, এখানে এনে টারবাইনটা ঘোরাচ্ছি, ঘুরিয়ে আমাদের কি তৈরি হচ্ছে, জেনারেটর, বিদ্যুৎ তৈরি হচ্ছে, মানে এটাই হলো বিদ্যুৎ কেন্দ্র। তার মানে প্রথমে দাঁড় করিয়ে রেখে দিলাম সেটা হচ্ছে কিন্তু আমাদের স্থিতিশক্তি, আর যখন এইভাবে গতিশীল হয়ে এই ব্লেডে ধাক্কা মারছে সেটা তখন কিন্তু গতিশক্তি। তার মানে বিদ্যুৎ কেন্দ্রে যেটা কি হয়, গতিশক্তিটা যান্ত্রিক, এই যেটা ঘুরছে এটা তখন ঘুরতে থাকবে, রোটেট করবে, তাহলে হয়ে যাবে গতিশক্তিতে কনভার্ট হবে, কারণ এই গতিশক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়ে যাবে, টারবাইনটা ঘোরাবে। এ মুভিং অবজেক্ট এসেনশিয়ালি রিসিভ, তাহলে মুভিং অবজেক্ট মানে একটা গতিশীল বস্তু কি কি করবে, অবভিয়াসলি কাইনেটিক এনার্জি, গতিশক্তি রিসিভ করবে, সিম্পল ব্যাপার, তাই না, সিম্পল ব্যাপার। ব্যাস। কাইনেটিক এনার্জি অফ এ মুভিং অবজেক্ট ডিপেন্ড, তাহলে কাইনেটিক এনার্জি, কারণ কাইনেটিক এনার্জি বলতে কি বোঝায় না, গতিশক্তি, গতিশক্তি কি জিনিস, হাফ এম ভি স্কোয়ার, তাহলে কার উপরে ডিপেন্ড করে, ভর এবং গতি। এই দেখো অপশন ডি, ভর, মাস বলতে ভর, এমটা কি মাস, আর ভি বলতে ভেলোসিটি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, এখানে নেক্সট কোশ্চেন বলছে, এই দেখো এই তো কোশ্চেনই আছে না বলতে না বলতে, ইন এ হাইড্রো পাওয়ার হোয়াট ইজ দ্য এনার্জি হুইচ ইজ কনভার্টেড ইনটু ইলেকট্রিক এনার্জি, কোন এনার্জিটা, তার মানে এখানে কিন্তু ভাই গতি শক্তিটা হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। গতি, যে যে ছবি এঁকে বোঝালাম যেটা, যে গতি শক্তিটা কিন্তু আমার এসে কি করে বিদ্যুৎ কেন্দ্রে, হাইড্রো পাওয়ার বলতে জলবিদ্যুৎ কেন্দ্র, তাহলে গতি শক্তিতে কনভার্ট করে। কারণ দেখো ইংলিশে কোশ্চেন হতেই পারে, ইংলিশে কোশ্চেন বুঝতে, কিন্তু আমি তো বাংলায় বলে দিচ্ছি, কোশ্চেন তো তোমার এই কোশ্চেনই বাংলাতে আসবে, আর তো কিছু আসবে না। ওকে, নেক্সট কোশ্চেন কি বলেছে, যে হোয়াট উইল বি দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট, মানে কাইনেটিক এনার্জি গতি শক্তি বার করতে বলেছে অফ অ্যান অবজেক্ট 22 কেজি ওয়েটিং, মানে এম হয়ে যাচ্ছে 22 কেজি, আর স্পিড কত, ভি দেওয়া আছে 5 মিটার পার সেকেন্ড, তাহলে গতি শক্তি বার করতে বলেছে, গতি শক্তি মানে হাফ এম ভি স্কোয়ার, তাহলে হাফ এম কত 22 ভি স্কোয়ার, মানে 5 ইন্টু 5, তাই তো 5 ইন্টু 5 25, তার মানে কত হয়ে যাচ্ছে, এদিকে 5 5-এ এই তো 11, এদিকে 25, কত 25 আর 11, ও তাহলে এই তো আর তো কিছু নেই, তাহলে যে 55, 11 দিয়ে 22, 22 আর 5-এ 27, তাই তো মনে হচ্ছে হওয়া উচিতই আর কি, তার মানে 275 হয়ে যাবে জুল, এটাই হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। সিম্পল জিনিস। এবার চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, মেকানিক্যাল এনার্জি। ব্যাস, মেকানিক্যাল এনার্জি বলতে কি, দেখো যান্ত্রিক শক্তি, মেকানিক্যালের বাংলা কি যান্ত্রিক, তাহলে যান্ত্রিক, সেগুলো সব কিন্তু আমি পড়িয়েছি, কিন্তু যান্ত্রিক শক্তি ইজ ইকুয়াল টু কি, স্থিতি প্লাস গতি, শক্তি আর কি, শক্তি, স্থিতিশক্তি প্লাস গতিশক্তি। এবারে এটা কি আছে, মেকানিক্যাল এনার্জি মানে যান্ত্রিক শক্তি মাইনাস কাইনেটিক এনার্জি, তাহলে তুমি যদি মাইনাস কাইনেটিক গতিশক্তিটা তুমি বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কি হয়ে যাবে, তাহলে কি হয়ে যাবে, যান্ত্রিক শক্তি মাইনাস যদি করো গতিশক্তিটা যদি বাঁ দিকে নিয়ে আসো মাইনাস হয়ে যাবে, তার মানে গতিশক্তি হয়ে যাবে, ইজিক্যাল টু কি পড়ে থাকবে, ইজিক্যাল টু পড়ে থাকবে স্থিতিশক্তি, হ্যাঁ কি না, তাহলে আলটিমেট এইটা মনে রাখলেই হয়ে যায়, যান্ত্রিক শক্তি ইজিক্যাল টু স্থিতি প্লাস গতিশক্তি, তাহলে গতিশক্তিটা বাঁ দিকে নিয়ে আসলে স্থিতিশক্তি ডান দিকে, তার মানে বলেছে মেকানিক্যাল এনার্জি মাইনাস কাইনেটিক এনার্জি ইজিক্যাল টু কি হয়ে যাবে, অপশন নাম্বার বি, পোটেনশিয়াল এনার্জি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এনার্জি ইজ কাইনেটিক এনার্জি,
ব্যাস, এটা খুব ভালো কথা বলেছে। এ বুলেট ফায়ার ফ্রম এ গান, মানে একটা গান থেকে, বন্দুক থেকে বুলেট বেরিয়ে গেল। ফাস্ট মুভিং রেলওয়ে ইঞ্জিন, ফাস্ট মুভিং রেলওয়ে ইঞ্জিন, ইঞ্জিন যাচ্ছে। স্পিড অফ এ সিম্পল পেন্ডুলাম, সিম্পল পেন্ডুলাম মানে সরল দোলগতির পেন্ডুলামের যে ঘড়ি দেখেছো সেটা। তাহলে কোনটা বলেছে কাইনেটিক এনার্জির উদাহরণ? তো অবভিয়াসলি সবগুলোই তো গতিশীল, এ বি সি, তাহলে অপশন নাম্বার ডি হয়ে যাবে আমাদের। তাহলে কি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, কারণ এখানে তো আমার তো সবগুলোই তো গতিশীল, তাই না? তাই তো হওয়া উচিত। আর তো কোনো রকম, হ্যাঁ, কোনো অসুবিধা তো হওয়ার কথাই নয় আর কি, কারণ সবই গতিশীল। বিও তাই, সিও তাই। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য কাইনেটিক এনার্জি অফ অ্যান অবজেক্ট অফ মাস এত মুভিং অফ স্পিড, তখন এটাও অঙ্ক, ঠিক আছে। এম দেওয়া আছে কত, 10 কেজি, আর স্পিড কত, ভি দেওয়া আছে কত, মিটার পার সেকেন্ড। তাহলে কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি, হাফ এম ভি স্কোয়ার। আর হাফ হয়ে গেল, এম হয়ে গেল 10, আর ভি স্কোয়ার মানে 6 × 6। এবার গেলে 10টা, তাহলে রেখে দিই, দুবার গেলে 3, 6 × 3 = 18, তার মানে হয়ে যাচ্ছে 180, 180 জুল। এইগুলো দেখো, সব দেখো 18, 1.8, এগুলো একটু খেয়াল রাখতে হবে, কারণ সব দেখো অপশন প্রায় ধারে কাছে আছে। তো এই পর্যন্ত মোটামুটি কতগুলো হলো, প্রায় তো 30টার মতো কোশ্চেন তো সব হলো, ম্যাথ ফ্যাথ নিয়ে কোনো অসুবিধা নেই। যদি কোনো অসুবিধা হবে, আর যদি কোনো কোশ্চেন তোমরা মানে ডাউট হচ্ছে, কোনো প্র্যাকটিস সেট থেকে পেয়েছো, পারছো না, বা পারলেও বা ক্লিয়ার নয়, অ্যান্সার তো এখন সব কোশ্চেন সেটে অ্যান্সার করে দেওয়া থাকে, তারপরেও ক্লিয়ার হচ্ছে না, তাহলে অবভিয়াসই আমাকে জানিও, আমি সলভ করে দেবো। ওকে।